হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। বকবাংলা ইউটিউব চ্যানেলে আমি রহমত ভাই আপনাদের স্বাগতম। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে যারা তিউনিসিয়াতে পুলিশের কাছে ধরা খেয়েছেন তারা কি করবেন। তো যারা তিউনিসিয়াতে পুলিশের কাছে ধরা খেয়েছেন তার আগে বলে আজকে একটু রোদ আছে, মোটামুটি ভালোই। দেখেন আজকে ওয়েদারটা একটু রোদ আছে, কতদিন ধরে খুব ঠান্ডা, ঠান্ডা মানে খুবই ঠান্ডা এখানে। তো আজকে ওয়েদারটা মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো আছে। এটা হচ্ছে একটা খালি জায়গা, একটা ভিডিও করার জন্য আসছি। এই দেখেন নতুন কাজ হচ্ছে এখানে, এরা একটা ফার্ম বানাইবো আর কি। তো প্রথম কথা হচ্ছে তিউনিসিয়াতে যারা পুলিশের কাছে ধরা খাবেন তারা কি করবেন। যেমন অনেক আছে লিবিয়া থেকে গেম দেয়, গেম দিয়ে তিউনিসিয়ান কোস্টগার্ড তাদেরকে ধরে। তো বেশিরভাগই হচ্ছে কি আপনার ওই লিবিয়াতে ধরা খাইলে দেখা গেল যে লিবিয়ার যে বোটগুলা যারা গেম দেয়, ম্যাক্সিমাম মানে বোটগুলো হচ্ছে আপনি তিউনিসিয়ার প্রান্ত দিয়ে চলে যায়। কারণ তিউনিসিয়ার এই দিক দিয়ে কাছে হয় আপনি ল্যাম্পাদোস, আর ওই দিক দিয়ে গেলে অনেক দূরে হয়, সেজন্য এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। তো তাদেরকেও তিউনিসিয়ান পুলিশে ধরে বেশিরভাগ। আর যারা তিউনিসিয়া থেকে গেম দেয় তাদেরটা তো অন্য হিসাব। তখন তিউনিসিয়াতে যারা পুলিশে ধরবে, পুলিশ ধরা খাবে, তারা আসলে ইমিডিয়েটলি কী করতে পারে। দেখেন ভাই, তিউনিসিয়া কিন্তু একটা স্বাধীন দেশ, কিন্তু তারপরে এটা কিন্তু ফ্রান্স কিন্তু নির্ভর করে, ঠিক আছে। টিউনিশিয়াকে আপনারা এত দুর্বল ভাববে না। টিউনিশিয়ার নিয়ম কারণ কিন্তু অনেক কঠিন, অনেক শক্ত। হ্যাঁ, এখানে কেউ কাউকে রেপ করবে না, কেউ কাউকে ধর্ষণ করবে না, কাউকে জবরদস্তি কোনো ওখানে আটকা রাখবে না, বা অপহরণ, এগুলো তো প্রশ্নই আসে না। কিন্তু এখন কথা হচ্ছে পুলিশের ব্যবহারটাকে, পুলিশের ব্যবহার হচ্ছে সেম ইউরোপ ফ্রান্সের মধ্যে। আপনি এখানে লেলে জেনে এখানে না হবে, কোনো ঘুষমুষের সিস্টেম হয়, ঘুষের সিস্টেম সিস্টেম করা যায়, বের করা যায়। তবে সব জেলে না, কিছু কিছু জেলে বের করা যায়। তো যারা ধরা খাবেন তারা অপেক্ষা করবেন, দেখেন কি হয় পরিস্থিতি, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর যাদের এখানে লোক থাকে, বা যেমন রহমত ভাই রয়েছে, লিয়াকত ভাই, তাদের সাথে যোগাযোগ করলে, তারপরে সানি নামে একজন লোক আছে, আমরা আছি, আমাদের টিম আছে ওইখানে, তো তাদের সাথে যোগাযোগ করলে দেখা গেল যে আপনারা করতে পারবেন, কি বলে, সারানের একটা ব্যবস্থা, বা যাই হোক একটা খোঁজ খবর পাওয়ার মতো একটা সম্ভাবনা আছে, মানে পাইবেন, একটা সিস্টেম করতে পারবেন। আর যদি এখন দ্বিতীয় কথা হচ্ছে, যদি তারা না ছাড়ে বা চেষ্টা যদি না করেন, কি হতে পারে, চেষ্টা না করতে পারলে আপনার জেল হবে, বা একটা সময় টাইমে ছেড়ে দেবে বা দেশে পাঠিয়ে দেবে। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের উপরে নির্ভর করে, ঠিক আছে, ওইখানে আর কিছু করার নেই। আর যদি মানুষ দিয়ে সারানোর চেষ্টা করেন তাহলে লোক ধরতে হবে, আপনার এজেন্সি ধরতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।